নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে তৎপর সুপ্রিম কোর্ট। দুদিনের মধ্যে রাজ্য সরকারকে অবিলম্বে রিপোর্ট দাখিল করতে হবে সুপ্রিম কোর্টে। 18ই আগস্ট মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এদিন রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আইনজীবী গুরুস্বামী আদালতে দাবি করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 25% অবিলম্বে এবং বাকি 75% ধাপে ধাপে দেওয়ার কথা থাকলেও রাজ্য সরকারি কর্মচারীরা সেই মহার্ঘ ভাতা পাচ্ছেন না। এরপরেই রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতিদের প্রশ্ন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়েছে কিনা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কাছ থেকেও রিপোর্ট তলব করেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে কিনা, বকেয়া মহার্ঘ ভাতা আর কবে দেওয়া হবে তার একটি বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে। প্রসঙ্গত, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে 100% মহার্ঘ ভাতায় অবিলম্বে দেওয়া সম্ভব নয়। 15% ছাড়ের আবেদন করা হয়েছে। বাকি যে 80% সেই 85% তারা ধাপে ধাপে দেবেন বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছেন। তবুও সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা তা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কী ভূমিকা অর্জন করেছে এবং কবে সেই ভাতা দেবে, কত অংশ দেওয়া হয়েছে, বাকি কত অংশ কবে ধাপে ধাপে দেওয়া হবে। পাশাপাশি কমিটির রিপোর্ট থেকেও সুপ্রিম কোর্ট দুটি বিষয়কে মিলিয়ে দেখবেন। দুটি রিপোর্টের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আগামী 18ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেই দিনই এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি করার সম্ভাবনা রয়েছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে।